হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা শুটিংয়ের ব্লগ নিয়ে। একদম আর্লি মর্নিং কল টাইম ছিল, দেখে বুঝতেই পারছো অনেক সকালে আমরা বেরিয়েছি আর মাত্র সূর্য উদয় হচ্ছে। কি ভালো লাগছে না আকাশটা দেখতে, মেঘের ভেতর থেকে হালকা হালকা সূর্যের আলো ফুটছে। আজকে শ্যুট ডেস্টিনেশন এক্সপ্রেস ধাবা। যেহেতু আমরা আজকে ধাবায় শ্যুট করছি, এখানে তো কোনো মেকআপ রুম নেই, আর অনেক সকালেই সবাই বেরিয়েছে সবার নিজস্ব বাড়ি থেকে। সো কেউ মেকআপ করে বা কোনো জায়গাতে মেকআপ করে বেরোনোটাও পসিবল হয়নি, তাই আমাদের ফুল মেকআপটা গাড়িতেই করতে হবে। আর আমাদের মেকআপ আর্টিস্ট বুঝতে পারছে না যে মেকআপ কিট কোথায় রাখবে, মেকআপের ব্যাগ কোথায় রাখবে, আমি কোথায় বসবো আর কীভাবে মেকআপটা হবে। বাট ফাইনালি যেরকম হয় কাজে আসলে সব হয়েই যায় ম্যানেজ। আমি তো শাড়িটা বাড়ি থেকেই পরে এসেছিলাম, আর মেকআপ করতে আমার অসুবিধা হচ্ছিল না, কিন্তু মেকআপ আর্টিস্টের একটু কষ্টই হয়ে যাচ্ছিল। এইভাবে কখনো মেকআপ করেছো গাড়ির মধ্যে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স। আমি চেঞ্জ করেছি কত এক্সপেরিয়েন্স আছে আমার। হ্যাঁ, চেঞ্জ আমরাও করেছি, গাড়িতে চেঞ্জ আমরাও করেছি, কিন্তু মেকআপটাই ফার্স্ট টাইম করেছি। টাচ আপ করেছি, বাট ফুল মেকআপটাই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হলো। সো অলমোস্ট আমার মেকআপটা কমপ্লিট, শুধু হেয়ার করা বাকি আছে, সেটা তো আর গাড়িতে পসিবল না। আর আমি আমার ব্রেকফাস্ট ক্যারি করেছি ওটস বানানা শেক। এই ধাবাতেই আজকে প্রথম শ্যুট হবে, আর এই শ্যুটটা 3 দিন মিলিয়ে হচ্ছে। বলে রাখি তোমাদের, এটা একটা মিউজিক ভিডিও অ্যালবামের শ্যুট, আর এই মিউজিক ভিডিও অ্যালবামটা তিমির বিশ্বাসদার, নানা দেন সবাই চেনে, অনেক ফেমাস সিঙ্গার, তার ব্যান্ড আছে ফকিরা। এই সিঙ্গারের গান আজকে আমরা শ্যুট করতে চলেছি। উনি নিজেই কিন্তু আজকে ক্যামেরায় আছেন, ডিরেক্টরও উনি, আর এই সিঙ্গারও উনি। এই মেরে কো অ্যাক্টর্স প্লিজ ইধার দেখিয়ে। সকাল সকাল কেমন লাগছে তোমাদের? ভালোই গুড, ফিলিং গুড, এনার্জেটিক। এই একজন বুদ্ধা সেজে গেছে, একটু গরম বেশি, ঠিক আছে, একটু বেশি অ্যাডজাস্ট হতে হবে। আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট অনেকক্ষণ ধরে কষ্ট করেছে বেচারা, আরও বাকি আছে, এখনো আমাদের ফুল বাকি আছে। অলমোস্ট সকাল 7টা বাজে, প্রচণ্ড মশা কামড়াচ্ছিল এখানে, আর তেমনটাই গরম লাগছিল, এই জন্য অস্থির লাগছিল আমার। करना पड़ता है पहला कि गाड़ी में मेकअप करना पड़ता है, दूसरा जहाँ पर लोग चाय पीते हैं वहाँ पे बैठ के हेयर करना पड़ता है, और तीसरा अच्छे से शूट करना पड़ता है। That's it. 3 फॉर्मूला जिंदगी का। तो ज़्यादा बकवास हो गया नहीं? कट बोले। এই শ্যুটটা অলওয়েজ আমার কাছে মেমোরেবল থাকবে, একটা তো ফানি ওয়েতে আর একটা ভীষণ ভালো ওয়েতে এই কারণে যে এটা তিমিরদার শ্যুট। তিমিরদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। আর ফানি ওয়েটা এই কারণে যে এই শ্যুটটার পরেই আমার ডেঙ্গু হয়ে গেছিলো, মানে সকালে এত মশার কামড় খেয়েছি যে পরের দিনই আমার সকালে জ্বর এসে ডেঙ্গু হয়ে গেছে। আর সেটার জন্য আমি 1 মাস সাফার করেছি, আর আমার জন্য পুরো টিম বসেছিল। 1 মাস পরে এইটার আরও বাকি 2 দিনের শ্যুট করা হয়েছে। আমাদের শ্যুট কিন্তু স্টার্ট হয়েও গেছে, আর ভীষণ ভালোভাবেই এগোচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তিমিরদা কিন্তু ক্যামেরাতে আছে। আজকের জন্য প্যাক আপ, তিমিরদা প্যাক আপ বলতে হবে আজকে। প্যাক আপ, প্যাক আপ। আজকের লোকেশন প্যাক আপ, এরপরে আরও আছে। হায় রে, তখন কি আর জানতাম যে পরের দিনই আমার ডেঙ্গু হয়ে যাবে, তাহলে হয়তো আর এত খুশি হতাম না। আর এই এক্সপ্রেস ধাবাকে নমস্কার, আমি প্রমিস করেছি এখানে আর আমি কোনো দিনে যাচ্ছি না। এখানকার মশার কামড়েই আমার ডেঙ্গু হয়েছিল, সো এখানে তো আর যাবই না। আর ডেঙ্গুতে আমি যা সাফার করেছি 1 মাস, সেটা শুধু আমিই জানি। মানে যাদের ডেঙ্গু হয় তারাই বলতে পারবে যে কতটা কষ্ট হয়। বাট ভগবানের কৃপায় তাড়াতাড়ি রিকভার করে গেছি, আর আমার টিমও খুব সাপোর্ট করেছে, 1 মাস আমার জন্য ওয়েট করেছে। সো আজকের লোকেশন প্যাক আপ তো এখানেই, দেখা হচ্ছে পরের লোকেশনে গিয়ে। অলমোস্ট 1 মাস পরের আবার শ্যুট এটা। সো আজকে আমাদের শ্যুটের 2nd দিন, হিসাব মতো 1 মাস আগে 1 দিনের শ্যুট হয়েছে, আর আজকে 1 মাস পরের শ্যুট। এই যে আমি ডেঙ্গুতে সাফার করার পরে, কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু নিজেকে আমার বেশ ফ্রেশ ফিল হচ্ছে। আজকে আমাদের লোকেশন নিউ ব্যারাকপুর। আজকে আমাদের শ্যুটটা একটা বাড়ির মধ্যে হচ্ছে, আর এই বাড়িটা এই প্রীতমদার, ওর বাড়িতেই আমরা আজকে শ্যুটটা করব। কিছু সিন আছে বাড়ির, সেই সিনগুলো এখানে শ্যুট করা হবে। আর ভীষণ আর্লি মর্নিংয়ে আমরা চলে এসেছি, বিকজ আমাদের মাঠেও অনেকগুলো গ্রাউন্ডের শ্যুট আছে, বাড়ির শ্যুট আছে।
যদিও আমি ফিজিক্যালি একটু উইক ছিলাম এত বড় একটা ডেঙ্গু সাফার করার পরে, বাট মেন্টালি কিন্তু ভীষণ স্ট্রং লাগছিল আর ভীষণ হ্যাপি লাগছিল। আফটার অল আমি কাজটাকে এত ভালোবাসি, কাজে কাম ব্যাক করতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। আর অলমোস্ট আমার মেকআপ ডান, ভীষণ লাইট লুক করা হয়েছিল, আর এখন হেয়ারও অলমোস্ট ডান হয়েই যাচ্ছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করেও তোমরা বলতে পারো। এটা আমার ফুল লুক, আর এখনও ড্রেস হয়নি, আর আমার সাথে যারা বাকি ছিল তাদের এখনও মেকআপ চলছে। আজকে এই শ্যুটটা ডে 2, আর ডে 2 এর ফার্স্ট লোকেশন হলো এই প্লেগ্রাউন্ডটা। এটা আমরা কলেজ গ্রাউন্ড হিসেবে পোর্ট্রে করেছি, আর এই ফুল অ্যালবামটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এটা কিন্তু ফ্রাইডে ফান রেকর্ডসে গিয়েও তোমরা দেখতে পারো। আমিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব ভিডিওটা, তাই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। চলে এসছে আমার দুজন কো অ্যাক্টর, সে হাই। বাবা এমন একটা ভাব নিল পেছন থেকে এইভাবে তাকিয়ে, যেন কি হচ্ছে। আচ্ছা আজকে শুট কেমন হচ্ছে? তোমাদের নিজেকে কেমন লাগছে দাড়ি কেটে? ক্লিন শেভ করে এজ কম লাগছে। কেউ বেশি বলতে চাইছে না, সবাই বিধ্বস্ত অ্যাকচুয়ালি এই রোদের মধ্যে কাজ করে। ঠিক আছে, কোনো কেউ সত্যি কথা বলবে না, আমি বলে দিচ্ছি। সবাই রোদে কাজ করে কিন্তু বিধ্বস্ত, কিন্তু যেহেতু কাজটা ভালো ছিল আমার সানবার্নও হয়ে গেছে। এই যে এখনই বলা শুরু করেছে, একজন মুখ খুললেই কিন্তু বলা শুরু করে। আমার একটু র্যাশ টাইপের বেশি, অল্প একটু রোদ উঠেছিল কিন্তু ছিল, এখন ছিল। হ্যাঁ শুরু হচ্ছে, এক এক করে শুরু হচ্ছে, এখন সবাই বলবে। মানুষের সেনসিটিভ স্কিন ওয়ালা মানুষের অনেক। এই যে আমার কত পিম্পলস বেরিয়ে গেছে। যাই হোক, এই নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। আমরা যে ভিডিও অ্যালবামটা শ্যুট করছি এটার নাম মন বেসামাল। এই ভিডিও অ্যালবামটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো, অর এলস আমি এটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব, চোখ রাখো। ফাইনালি ইটস লাঞ্চ টাইম, আর লাঞ্চের যা মেনু ছিল তা কিন্তু বিয়েবাড়িকেও হার মানায়। মানে যেখান থেকে লাঞ্চ অর্ডার করা হয়েছিল সেখান থেকে লিটারেলি ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বাঁধাকপি, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব দিয়েছিল। মনে হচ্ছিল ছোট্টখাটো একটা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি আমরা। আর এত ভালো বাঙালি খাবার পেয়ে সবাই খাবার দাবার গলা অবধি খেয়ে নিয়েছি। খাবার পরে আর মনে হচ্ছে না এবার শ্যুট করি। কারোর তো আর সিন বাকি ছিল না, আমার একারই একটা ছোট্ট সিন বাকি ছিল। কিন্তু যতক্ষণে ক্যামেরা সেট হচ্ছিল আমি হালকা শুয়ে নিয়েছি, মানে এত খাওয়া দাওয়া করার পর একটু ল্যাদ খেতে ইচ্ছা করে। আর আমি যতক্ষণে ল্যাদ খেয়ে সিন কমপ্লিট করছি, এসে দেখি এরা লিটারেলি গোল মিটিং বসিয়েছে, আর গল্পের ঝড় বাপরে। আমি ওদিকে শ্যুট করছি আর এরা এখানে বসে বসে গল্প করেই যাচ্ছে। সো ফাইনালি সবাইকে গল্প স্টপ করতে হলো, বিকজ আজকের মতো প্যাক আপ, দেখা হচ্ছে নেক্সট দিন। আজকে ডে 3, আর ভীষণ সকাল সকাল আমরা শ্যুটটা শুরু করেছি, বিকজ ওই আর্লি মর্নিংয়ের ফিলটা চাই। এত হাসি কেন? এখানে হচ্ছে বাপ্পা তাকে বলেছে কচুরি খাবে, বলছে মরে যাবো এক্ষুনি কচুরি খেয়ে। সকাল সকাল ফ্যান্টাসি খেয়েছে, জীবিত আছে এই অনেক। একদম ঠিক এই কারণেই কিন্তু আমি সব শ্যুটেই আমার ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট ক্যারি করি, বিকজ কে কোথায় কি ব্রেকফাস্ট আনবে সেটা খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে সকাল সকাল। তাই আমি আমার ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট ক্যারি করে নিয়ে আসি। আর এই যে শ্যুটের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। তিমিরদা হাতে ক্যামেরা নিয়ে রেডি, আর এদিকে সূর্যটা দেখো। সিনটা এমন ছিল পেহলা নশা পেহলা কুমারের মতো, চিঠিটা পেয়ে একটুখানি নাচবো, রোম্যান্টিক একটা ফিল নেব। সো আমি ওটা করছি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ডিরেক্টর এখনও ক্যামেরায় সেট করে উঠতে পারেনি। আর সেইটা দেখার পরে কিন্তু আমার মুডটা হয়ে গেছে মোয়ে মোয়ে, বিকজ আমাকে বললো চল রেডি, শ্যুট শুরু, তারপরে দেখি ক্যামেরা ঠিক করছে। আমি এখানে রেডি, আমি নাচ গান করছি, ডিরেক্টর এখন অব্দি বলছে ক্যামেরা রেডি না। সো আর্লি মর্নিং ফার্স্ট শটটা আমার হয়ে গেছে। এখন আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নেব, অলমোস্ট 9টা বাজে। আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যাব আমাদের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। আর তিমিরদার শ্যুট আর তিমিরদার গলায় গান হবে না, সেটা তো হতে পারে না।
ওয়াও, তিমিরদার সাথে শ্যুট করাটা কিন্তু সার্থক। আমার কখনো তিমিরদার লাইভ শো দেখার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু তিমিরদার শ্যুটে এসে তিমিরদার গলায় এইভাবে লাইভ শো, সেটা কিন্তু অন্যরকম ফিলিং। আমাদের ডাক পড়ে গেছে, এই যে আমরা 3 বান্ধবী হয়েছি। হ্যালো হ্যালো। ও বারবার ওই দূরে দূরে পালাচ্ছে। এই টাইপের শ্যুট থাকলে সত্যি খুব ভালো লাগে কাজ করতে, বিকজ এই বন্ধুদের স্টোরি, গল্প, অনেকে একসাথে কাজ করতে করতে রিয়েলি আমরা ফ্রেন্ডস হয়ে যাই। তারপরে কলেজের ভেতরে যে শ্যুট করছি, আমাদের সত্যি নিজেদের কলেজ ডেজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সো অল ওভার মিলে সত্যি খুব ভালো লাগে কাজ করতে। পুরো অথেন্টিক রিয়েল ফিল দেওয়ার জন্য তিমিরদা কিন্তু বোর্ডে কিছু লিখে দিচ্ছে, আর আমাদের প্রীতমদা কিন্তু আজকে বাংলা প্রফেসরের ক্যারেক্টারটা প্লে করছে। লাইটস, ক্যামেরা সব সেট হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না অ্যাকশন বলছে আমি কিন্তু আমার ব্লগ বানানো ছাড়ছি না। আমি বাড়ি থেকে ছোট ছোট করে ফ্রুটস কেটে এনেছি, আর সেটাই খাওয়ার জন্য ডাব্বাটা খুলেছি। আর সবাই যেইভাবে তাকিয়েছিল, ও সেটা দেখেই হাসছে যে তুই একা খেতে পারবি কিনা, সেটা একটা ভীষণ প্রশ্ন। আমি কিন্তু সবাইকে শেয়ার করেই খেয়েছিলাম। আর শ্যুট হয়ে গেছে, শ্যুটের কিছু ফুটেজ আমরা দেখে নিচ্ছি, আর সেটা যে ভালো হয়েছে তিমিরদার মুখের হাসি সেটা বলে দেয়। আমাদের তো শ্যুট শেষ, তাই ক্লাসরুমকে বিদায় জানিয়ে আমরা বেরোবো। আর তিমিরদার শ্যুট শুনে কিন্তু সত্যি কলেজের অনেক ছেলেমেয়েরাই এখানে জড়ো হয়েছিল এই শ্যুটটা করার জন্য, আর তিমিরদার সাথে দেখা করার জন্য। সেটা আমি শ্যুট করতে পারিনি তখন। আজকে শুটিংয়ের লাস্ট ডে, সো আমাদের লোকেশন প্যাক আপ, শ্যুট প্যাক আপ, এভরিথিং ইজ প্যাক আপ। এই যে আমার প্যাক আপ বলে দাও প্লিজ। হবে হবে, ওই একটা সিনের জন্য কিছু না, মানে লোকেশন ব্যাকআপ সব ব্যাকআপ। 99.99% ব্যাকআপ, খালি অন্তরালি জাস্ট 0.1% বাকি। We are so hungry, so we are just थोड़ा এরা বাড়ি যাবে, গিয়ে সাথে সাথে খেতে বসবে। আমার একটা ছোট্ট সিন বাকি আছে, আমি করে তারপরে খেতে পারবো। সো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই। শ্যুট শেষ, সবাই এখন লাঞ্চ করতে বসে গেছি। আর আমাদের এই 3 দিনের শ্যুট জার্নিটা তো ভীষণ ভালো ছিল, অনেক আনন্দ করে মজা করে শ্যুটটা করেছি। শ্যুটটা রিলিজও হয়ে গেছে, আর রেসপন্সও খুব ভালো। আমি ট্রাই করেছি এই শ্যুটের বিহাইন্ড দ্য সিন কী হয় তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।